শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আবার চলে এলাম। আজ কিন্তু পয়লা বৈশাখ। সকালটা বেশ ফুরফুরে লাগছে, হাওয়াটাও খুব ভালো দিচ্ছে, আর সময়টাও খুব ভালো কাটবে আজকে সারাদিনে। চলো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। আশা করি যা যা করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। চলো, আর এই ব্লগে তোমাদের জানাই সুস্বাগত। দেখো, সকালবেলা উঠেই কিন্তু আমি আগে বিছানাটা পরিষ্কার করে নিলাম। আজকে পয়লা বৈশাখ। দেখো, মানে আলপনা মানে দেওয়ার কি এই চাদরটা খুব সুন্দর লাগে, তাই কিন্তু এটাই পেতে নিয়েছিলাম। আর যেহেতু এটা পুরনো চাদর, নতুন চাদর নয়, চলো তোমাদের দাদাভাইরা দেখো পুজো করে নিচ্ছি। ওখানে যাইনি কারণ সবাই তো আছে, দেওর সবাই আছে। কে কী বলবে? এখন কিন্তু বাজে 7:30টার উপরে। দেখো, আমাকে যেহেতু সকাল সকাল খেয়ে নেওয়াটা দরকার ছিল, তাই আমি আজকে যেহেতু 6:30টায় উঠেছি, তার ভুলে গেছি। 5টায় উঠলে মোটামুটি মনে থাকে, কিন্তু 7:30 বেজে গেছে। এখন খেয়ে নিই, যেহেতু কিছু খাইনি, খেয়ে নিয়ে আধ ঘন্টা কিছু খাবো না, তারপরে খাবো চা। চলো, মানে কী বলবো, রোজকার অভ্যেস ভুলে যাচ্ছে, কী আর করা যাবে বলো। চলো চলো তোমাদের দাদাভাইয়ের তো পুজো দেওয়া হয়ে গেছে। এবারে দোকানে গিয়ে তো শুধু মানে ঠাকুরকে ফুল দেবে। আমি বললাম যেহেতু পুজো এখানে করেই নিয়েছো, তাহলে কিছু খাওয়া দাওয়া করে নাও। ডাল সেদ্ধ আর চা করে নিয়েছি। আর এদিকে দেখো, খাতা পুজো করে নিয়ে প্রসাদটা কিন্তু ওখানেই রেখে দিয়েছে। আর এখানে পুজোটা করে নিলে আর ওখানে খালি ঠাকুরকে মানে কি বলো তো, মালা দিয়ে দেবে আর কি, দোকানের পুজোটা করা হয়ে যাবে। চলো, এখানে কিন্তু সবাই তিনজনে মিলে চা খেয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। পয়লা বৈশাখেরটা তিনজনে মিলে একসাথে বসে কাটাবো, এটাই তো সব কিছু, তাই না? দেখো, আর কিন্তু দেখো রান্নাঘরের কী অবস্থাতে মানে গোছাতে লেগে পড়েছি। পয়লা বৈশাখে কে এরকম রান্নাঘর গোছায় বলো তো? আমি গোছাচ্ছি। কারণ একটু আগে কিন্তু গিয়েছিলাম আমার যেখান থেকে আমি কাজ নিই, সেখানে গিয়েছিলাম। মানে দু জায়গায় কাজ নিয়েছি অল্প অল্প। প্রথমেই যে জায়গায় আমি মেন কাজ করি, সেই জায়গা থেকে কাজে নিয়ে মানে কাজ ওখানে গিয়েছিলাম। গিয়ে কিন্তু মানে পেমেন্ট করেছিল, আর কিন্তু দিয়েছিল আর কি, মিষ্টি দিয়েছিল। সেখান থেকে নিয়ে চলে এসে রান্নাঘরের দেখো একেবারে কাজে লেগে পড়েছি। আর আজকে কিন্তু বিরিয়ানি করব, সেটাও জোগাড় করবো। আর এদিকে দেখো রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেব। পয়লা বৈশাখে মানে ভাবছিলাম, অনেক দিন হাতে সময় পাচ্ছিলাম না, কি করে কি করব সেটাই বুঝতে পারছিলাম না। তাই ভাবছি এদিকে রান্নাটাও করতে থাকবো, আর এদিকে কিন্তু আমি মোটামুটি করে নেব রান্নাঘরটা পরিষ্কার। আর এদিকে দেখো, এগুলো হটপটগুলো এখন তো যেহেতু গরমকাল পড়ে গেছে, আর সেরমভাবে কাজে লাগবে না, তাই কিন্তু সামসেটে তুলে রেখে দেবো। আর এদিকে দেখো কি করছি, আলুর বস্তাটাকে কিন্তু টেনে নিয়ে আসবো, নিয়ে এসে ভালো করে ওখানে মানে ঢেলে দেবো, সেটাই করছিলাম। আর দেখো, মানে একা হাতে নিজে নিজে করব এত বড় 50 কিলোর বস্তা, বুঝতেই পারছো কত কষ্টকর বলো তো। যেহেতু তোমাদের দাদাভাই ছিল না, তাই কিন্তু আমি একা হাতেই সব কিছু করে নিচ্ছিলাম, রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর দেখো, পরিশ্রমের ফল যে এত তাড়াতাড়ি পাবো, দেখতেই পাবে। যেটা বলছি, পরিশ্রমের ফল আজকে পয়লা বৈশাখে এত তাড়াতাড়ি হাতে নাতে পাবো, সেটা কিন্তু আমি বুঝতে পারিনি। চলো, যেটা বলছিলাম, পরে ভিডিওটা দেখতে থাকো, সবই বুঝতে পারবে। আর এদিকে চলো, আমি আলুগুলো ভালো করে ওখানটা পরিষ্কার করে নিয়েছি, করে নিয়ে কিন্তু আলুগুলো ভালো করে গুছিয়ে রেখে দেবো। আর অনেক কটা আলু পচে গেছে, সেই জন্য বস্তা থেকে একবারে সানের মধ্যে ঢেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছ, যেগুলো পচে গেছে সেগুলো কিন্তু সাইড করে রেখে দিচ্ছি। দেখো রান্নাঘরের কী অবস্থা, দেখতেই পাচ্ছ একদম। মানে আবার রান্না বান্না করব, আবার এই রকমভাবে মানে গোছাচ্ছি। চলো, বিরিয়ানি করার জন্য সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আলু, পেঁয়াজ, মাংস সব কিছুই রেডি করে রেখেছি, মশলা যা যা লাগে আর কি। আর এদিকে দেখ, বলছিলাম না কাজের ওখানে গিয়েছিলাম, সোনপাপড়ি দিয়েছে, মিষ্টি দিয়েছে। আর জরি বাজারে কিন্তু আসার সময় পয়লা বৈশাখে কি আমার মতো বলে তো, রান্নাঘরে এরকম করে কাজ করা মানে ঝাড়া পোঁছা করে আমি করি। আর একটু আগে কিন্তু গিয়েছিলাম একটু আমার কাজের ওখানে, দেখতেই পাচ্ছ একটা সোনপাপড়ির প্যাকেট দিয়েছিল, আর কিন্তু মিষ্টি দিয়েছিল। আর যা যা আর কি মানে পেমেন্ট ছিল মিটিয়ে দিয়েছিল। আর এদিকে দেখো, রান্নাঘরের পরিস্থিতি তো বেহাল। আমি কিন্তু করবো বিরিয়ানি, প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ। আর এদিকে হাঁড়িতে ভাত, আর রান্নাঘরে দেখো, এদিকে দেখো বিরিয়ানিটা মানে বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে দিয়েছি চালটা সেদ্ধ করার জন্য। আর এদিকে কিন্তু আমি এদিকেও কাজ করে নিচ্ছি। দেখো, এখানটা ভালো করে পরিষ্কার করে মুছে নেব। দেখতেই পাচ্ছ ভিতরটা প্রচণ্ড নোংরা হয়েছিল, তাই কিন্তু ওদিকেও একা হাতে সব কিছু করছি, আবার এদিকে কিন্তু পরিষ্কারও করছি। চলো, বিরিয়ানিতে কাজু দেবো, তাই কিন্তু কাজুটা আগেই দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আলুটা ভালো করে লাল লাল করে সেদ্ধ করে নিয়েছি, তারপরে কিন্তু ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ লাল লাল করে ভালো করে ভেজে নিলাম। আর বিরিয়ানির চালটা সেদ্ধ করে
করে হাঁড়িতে উপুর করে দিয়েছি। চলো দেখো বেশ ছোটা ছোটা ভাত কিন্তু ঝরঝরের মতো করে নিয়েছি, তাই ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। আর এদিকে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ লাল লাল করে ভালো করে কষাবো। কষিয়ে এ থেকে তেল যখন ছেড়ে দেবে তখন কিন্তু আলুটা একটু দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। চলো একেবারে কিন্তু ফাইনাল বিরিয়ানিটা দমে দেবো বলে সাজিয়ে ফেলেছি। সাজিয়ে কিন্তু যেটা যেটা লাগবে সবই দিয়ে দেবো এর মধ্যে। দেখো দিচ্ছি কিন্তু ঘি দেব, আর মানে মশলা দেব, সব কিছু আতর জল এটা ওটা সেটা সবই যা যা লাগে সবই কিন্তু দিয়ে দেব। আর রবিবার মানে যেহেতু পয়লা বৈশাখের দিনে আমার মেয়ে খেতে চেয়েছিল বিরিয়ানি, তাই কিন্তু আমি আমার মেয়ের আবদার ভালো করে রেখে দিলাম। দেখতেই পাচ্ছ যত হাতেই কাজ থাক না কেন কিন্তু আমার মেয়েকে আমি বড্ডই বেশি ভালোবাসি। যা বলে মোটামুটি করার চেষ্টা করি, কোনোটাই ফেলার চেষ্টা করি না। চলো এদিকে কিন্তু আতর জল, দুধ আর কালার একসাথে সব কিছু মিশিয়ে নিয়ে এবার কিন্তু বিরিয়ানির মধ্যে ঢেলে দেব। লুকটা কিন্তু খুব সুন্দরই এসেছিল, ভালো লাগছিল। দেখতেই পাচ্ছ পুরো দোকানের মতোই লুক আনার চেষ্টা করেছি আমি, যেহেতু ভালো করার চেষ্টা করেছি। আমার মেয়ে খাবে মানে আবদার করেছে, যেহেতু পূর্ণ করার চেষ্টা করলাম। আর দেখো পয়লা বৈশাখের দিনটা কিন্তু আমার খুবই ভালো কেটেছিল। তোমাদের কার কীরকমভাবে কেটেছিল একটু কমেন্টে জানিও। আশা করছি তোমাদের সব্বাইকার ভালো কেটেছে যেহেতু। আর এদিকে দেখো এর ভিতরে কি মানে ঢাকা দিয়েছি, ঢাকা দিয়ে কি দেব সেটাই ভারী জিনিস খুঁজে পাচ্ছিলাম। দেখো আমার কি অবস্থা দেখতেই পাচ্ছ। আর আমি কিন্তু বিরিয়ানিটা বসিয়ে দিলাম সব কিছু করে। আর এদিকে দেখো রান্নাঘরের অবস্থা দেখাই তোমাদেরকে কি অবস্থা। চলো এদিকে তো বিরিয়ানিটা আর কি দমে বসিয়ে দিলাম। আর এদিকে দেখো একবার বাইরেটা চলে এসেছিলাম। দেখো আমার গাছের জবা ফুলটা এত সুন্দর ফুটেছে যে খুবই সুন্দর আর বড়ও লাগছে। আর এদিকে দেখো আর একটা জবা ফুল কিন্তু পুকুরের দিকে ফুটেছিল। চলো বেল ফুলের কুঁড়িটা দেখো কত সুন্দর, আর খুব সুগন্ধও বেরিয়েছিল চারিপাশটায়, যেহেতু অনেক কটা ফুল একসাথে হয়েছিল। আর দেখো এদিকে দেখো রোদ তো পুরো খাঁকা করছে, রোদেতে এত পরিমাণ। আর এঁচড়গুলো দেখো কত বড় হয়েছে। আর চলো বাইরেটা কিন্তু আমি একটু বেরিয়েছিলাম একটু দরকারে। চলো গেটের সামনে গেট দিয়ে দিই, আর দিয়ে কিন্তু ঢুকে যাই। অনেক কাজ পড়ে আছে, এক এক করে সেরে নিই। বাসনগুলো এবার ধুয়ে নেব, মানে বের করে দিয়েছি। আর এদিকে দেখো আর কী জিনিস ফেলবো আমি কিছুই বুঝতে পারছি না। দেখো আমি তো পুরো নাজেহাল হয়ে গেছি। আমি পয়লা বৈশাখের দিনে যে আমার কি অবস্থা হলো, মানে রান্নাঘর গোছাতে গিয়ে মানে কোন জিনিসটা রাখবো। দেখো এটা রাখবো, এগুলো কড়াই দেখছো, এগুলো সব দেখো, এগুলো ছোটো আটা, মানে হাবি জাবি জিনিস আর কি এর মধ্যে পড়ে আছে। বুঝতে পারছি না কোনটা রেখে কোনটা রাখবো আর কোনটা রাখবো না। চলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। আর এদিকে কিন্তু 11:30 বেজে গেছে, আর বিরিয়ানি তো বসিয়ে দিয়েছি। আর এবার খালি এখানটা মুছে নেবো, আর বাসনগুলো মেজে নিলে স্নান করলে আমার মোটামুটি কাজ শেষ। চলো দেখতে থাকো, করতে থাকি আমি। দেখো এদিকে কিন্তু রান্নাঘরটা ভালো করে মুছে নিচ্ছে। ওদিকে কিন্তু দম দিয়ে রেখে দিয়েছি বিরিয়ানিটা। দেখতেই পাচ্ছ এদিকে বেসিনটাও খুব পরিমাণে নোংরা হয়েছিল, তাই কিন্তু বেসিনটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কালো কালো হয়েছিল চারিদিকটা, আর ভালো করে ধুয়ে রাখলে পরিষ্কার করলে আমারই তো ভালো বলো। রান্নাঘরটা একটু যেহেতু আজকে পয়লা বৈশাখের দিনে পরিষ্কার করছি, তাই সব কিছুই পরিষ্কার করে নেবো ভালো করে। ইচ্ছা তো আছে। চলো ফাইনাল লুকটা দেখাই। রান্নাঘরটা মোটামুটিভাবে পরিষ্কার করতে পেরেছি। দেখো যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু অনেকটাই নোংরা হয়েছিল, সব কিছুই পরিষ্কার করে মুছে নিয়েছি। এবার রান্নাঘরটা ভালো করে এঁঠে দিয়ে এবার বাইরে দেখো কত পরিমাণ নোংরা বেরিয়েছে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো কত পরিমাণে নোংরা বেরিয়েছে, এটাকেই কিন্তু পরিষ্কার করে নেবো। আর এদিকে চলো কলপাড়ে চলে এসেছি একেবারে, যেহেতু মানে টাইম কলে জল আসেনি, তাই কিন্তু হাত কলের জলেই টেনে নিলাম। টেনে নিয়ে বাসনগুলো এবার ছটপট করে মেজে নেব। আর কী বলো তো আজকে পয়লা বৈশাখের দিনে একটা ভালো রকম মানে পরিশ্রমের ফল পেয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মানে কাজ এত দিন ধরে যে কাজটা করেছি সেই কাজের পেমেন্ট পেয়েছি, আর সেই পেমেন্ট দিয়েই কিন্তু আমার মনের ইচ্ছাটা পূরণ করব। কী বলো তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে একটা স্ট্যান্ড কিনবো, ভালো দেখে স্ট্যান্ড। তোমাদের সাথে যে ভিডিও শেয়ার করি না, সেই স্ট্যান্ড কিনবো, সেটাই কিন্তু আজকে আমি কিনতে পেরেছি আর কি, সেটাই শেয়ার করবো। চলো বিরিয়ানিটা দেখো কত সুন্দরভাবে দোকানের মতো হয়েছে, দেখতেই পাচ্ছ পুরো। চলো মেয়েকে খেতে দিয়ে দিই। মেয়ের যেহেতু খিদে পেয়ে গেছে, এখনও কিন্তু আমার চান হয়নি। আর মেয়ে যেহেতু পুজো করে নিয়েছিল আজকে পয়লা বৈশাখের দিনে, ঠাকুরকে তো আর শুকিয়ে রাখতে পারি না, তাই মেয়েকে বলেছিলাম তুই চান করে নিয়েছিস যেকালে পুজোটা করে নে, আমার তো বেলা হবে রান্নাঘরটা পরিষ্কার করতে আর করতে, তোকে তো
ততক্ষণে, তারপরে খেতে দিয়ে দেব। তাই সেই কাজটাই করেছে, চান করে কিন্তু ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছে। আর এদিকে দেখো আমি মেয়ের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি। খাবারটা বেড়ে নিয়ে ওর পেটটা ভরা থাকলে আমি একটু নিশ্চিন্ত হই। কী বলো তো, আমি যত দেরি হোক না কেন আর কোনো অসুবিধা নেই। তোমাদের দাদাভাই যেহেতু অনেকটাই বেলা করে আসবে আজকে। দেখো বন্ধুরা, চলে এলাম চান করে। দেখো নতুন নাইটিটা পরেছি আর দেখাচ্ছি পুরো লুকটা তোমাদেরকে। ভালো লাগছে কিনা বলবে। এই নাইটিটা দেখছো ভি কাটিংয়ের নাইটি, মানে এরকম, মানে নতুন আমার ভালো লাগলো যে এই কাটিংয়ের নাইটিটা এসেছে, তাই কিন্তু নিয়েছি পয়লা বৈশাখী উপলক্ষে। আর চলো দেখাচ্ছি পরে কেমন লাগছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কী আর কি কীরকম জামাটা লাগছে আর কি, মানে নাইটিটা আমার তো খুবই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টে জানিও। চলো চান করে নিয়েছি, চান করে নিয়ে কিন্তু এবার চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছি। যেহেতু চুল পড়বে তাই আর নিচের দিকে আর কি করলাম না। চলো, যেহেতু বাইরেটা মানে চুল পড়ে আর কি, সেই জন্য আমি বাইরেটা। দেখো বন্ধুরা, চান করে চলে এলাম আর একটু আজকে জল দিয়ে নেবো ঠাকুরকে, তাই কিন্তু আসছি জল নিতে। আর এদিকে দেখো জল ভরে নিলাম ঘটিতে, আর এদিকে দিয়ে দেবো ঠাকুরতলাতে। যেহেতু বৈশাখ মাসের প্রথম দিন, তাই ঠাকুরতলায় কিন্তু একটু দিয়ে দিলাম। আর চলো ঠাকুরতলায় জলটা ঢেলে দিয়ে এবারে কিন্তু একেবারে চলে আসছি। আর বৈকালবেলা দেখো তোমাদের দাদাভাই কিন্তু খাওয়া দাওয়ার পরে করে নিচ্ছিল আম পান্নার শরবত, পুদিনা দিয়ে আম পান্নার শরবত। যেহেতু সকালবেলা আজকে কোনো শরবত খাওয়া হয়নি, তাই কিন্তু বললো চলো বিকালবেলাতেই বানিয়ে ফেলি পুদিনার শরবত। শিবতলায় যাবো ঘরোয়াতে, আমি কাজটা দিয়ে আসবো তার সাথে। শিবতলায় লোকটার কাজটা দেখো বেরিয়ে পড়েছি, বললামই তো যাচ্ছি আর একটা দাদার কাছে, মানে কাজটা দিয়ে আসার জন্য বেরিয়ে পড়েছি। আর আমার যা বললো আমাকেও একটু ক্যামেরাতে নিয়ে নাও, একটু আমিও একটু হাই করি দর্শকদের, মানে বন্ধুদের আর কি। আমি বললাম ঠিক আছে চলো। আর দেখো কাকিমারাও বেরিয়ে পড়েছে জল নেওয়ার উদ্দেশ্যে। চলো সন্ধেবেলা একেবারে আসছি তোমাদের সামনে। সন্ধেবেলা তোমাদের দাদাভাই আর আমি কিন্তু বেরিয়ে পড়েছি। একটা বললামই তো বেরিয়ে পড়েছি আর কি, পরিশ্রমের ফলের টাকা দিয়ে আর কি। সেই টাকা দিয়ে কিনে নেব আমার নিজের একটা দরকারি জিনিস। দেখো মানে এত তাড়াতাড়ি পরিশ্রমের ফল পাবো সেটা তো বুঝতেই পারিনি। দেখো জিনিসগুলো কীরকম হয়েছে কমেন্টে জানিও। আমার তো খুবই দরকার ছিল, আমার তো খুব ভালো লেগেছে আর কি, তোমাদের সাথে ভালো করে ভিডিওটা শেয়ার করতে পারবো, তাই কিন্তু এই দুটো জিনিস কিনে নিয়ে এসেছি। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিও আর কি কাজগুলো, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ারটা করে দিও। চলো, আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানিও। দেখো কত সুন্দর হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছিলো। আমার অনেক দিনের ইচ্ছা ছিল, আজকে পূর্ণ হয়ে গেল, পরিশ্রমের ফলটা আমি হাতে নাতে পেয়েই গেছি। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। গুড নাইট, সবাইকে জানিয়ে শুভরাত্রি। আর এগুলো কিনতেই গেছিলাম চণ্ডীতলায়। চলো এগুলো কিনে নিয়ে চলে এসেছি, আর প্রচণ্ড গরম হচ্ছে। চলো আজকের ভিডিওটা এইটুকুই, টাটা।